ইরানের সঙ্গে সংলাপ চললেও একই সঙ্গে শক্তি প্রদর্শনেও এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, কূটনীতি আর কামানের নল দুটো কি একসঙ্গে চলতে পারে? ইরানকে ঘিরে নতুন করে সামরিক শক্তি সাজাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। আরব সাগর, লোহিত সাগর এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, এই তিন জলসীমায় বর্তমানে নিয়মিত টহল দিচ্ছে যুক্তরাষ্ট্রের 4টি বিশাল আকৃতির বিধ্বংসী যুদ্ধ জাহাজ ও রণতরী। সমুদ্র জুড়ে চলছে নজরদারি, আকাশে বাড়ানো হয়েছে যুদ্ধ বিমানের উপস্থিতি। এবছর জানুয়ারির মাঝামাঝি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আরব সাগরে পাঠানো হয় বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানের ওপর চাপ বাড়াতেই এই মোতায়েন, এমনটাই জানিয়েছিল মার্কিন প্রশাসন। বর্তমানে আন্তর্জাতিক জলসীমায় এই যুদ্ধ জাহাজ বহর টহল দিয়ে বেড়াচ্ছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পর আরও 3টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ যুক্ত করেছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন জে.আর, ইউএসএস মাইকেল মার্ফি এবং ইউএসএস স্প্রুয়ার্স এখন মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন। 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আকাশ, সমুদ্র ও স্থলভাগে একযোগে আঘাত হানতে সক্ষম। এই 3 যুদ্ধ জাহাজের মধ্যে 2টি অবস্থান করছে হরমুজ প্রণালীতে, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, আর একটি যুদ্ধ জাহাজ টহল দিচ্ছে লোহিত সাগরে। সব মিলিয়ে এসব জাহাজে মোতায়েন আছেন প্রায় 5,700 মার্কিন সেনা কর্মকর্তা ও সদস্য। সমুদ্রের বুকে যেন চলমান একটি ভাসমান সামরিক ঘাঁটি। এতেই শেষ নয়, পারস্য উপসাগরেও বাড়ানো হয়েছে উপস্থিতি। সেখানে টহল দিচ্ছে 3টি উপকূলীয় যুদ্ধজাহাজ ইউএসএস সান্তা বারবারা, ইউএসএস ক্যানবেরা এবং ইউএসএস তুলসা। আকারে তুলনামূলক ছোট হলেও দ্রুতগতির এই জাহাজগুলো উপসাগরীয় অঞ্চলে নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমুদ্রের পাশাপাশি আকাশেও শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের জলসীমা ও স্থলভাগের বিভিন্ন সামরিক ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান। সঙ্গে যুক্ত হয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড ও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, অর্থাৎ আক্রমণ প্রতিহত করার পূর্ণ প্রস্তুতিও নিচ্ছে মার্কিন বাহিনী। এই সামরিক তৎপরতার মাঝেই ওমানে চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা। প্রথম দফার বৈঠক শেষ হয়েছে, সামনে আরও কয়েক দফা আলোচনার কথা রয়েছে। তবে প্রশ্ন উঠছে, সংলাপের টেবিলে হাত মেলানোর সময় কেন সমুদ্রে সাজানো হচ্ছে যুদ্ধজাহাজ? এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির কারণ নিয়ে তিনি বলেন, আমরাও বুঝতে পারছি না কেন তারা এমন করছে, তবে আমরা এতে ভয় পাচ্ছি না। এই বক্তব্য যেন ইঙ্গিত দিচ্ছে তেহরানও প্রস্তুত। কূটনৈতিক আলোচনার ছায়ায় সামরিক শক্তির এই প্রদর্শন মধ্যপ্রাচ্যে নতুন করে কি বার্তা দিচ্ছে? উত্তেজনা কি কমবে নাকি আরও ঘনীভূত হবে? উত্তর মিলবে সময়ের স্রোতে। আপাতত মধ্যপ্রাচ্যের সমুদ্র আর আকাশ দুটোই যে অস্বস্তিকর নীরবতায় থমথমে তা বলাই যায়। আফ্রিদা ইফরা, নিউজ 24।